দেশের পথে দেশের পথে দেশের পথে দেশের পথে এটাকে বলে হচ্ছে রুটি পিঠা, মানে চালের আটার রুটি। আর এখানে আছে গরুর মাংস আর বাইম মাছ। আজ সকালে জমতোস নাস্তা করছি আমরা গলাচিপায়। পটুয়াখালীর যেখানেই যাবেন খাবারটা কিন্তু দারুণ পাবেন, খাইলেই পাইবেন। দেশের পথে। হ্যাঁ, স্বাগত জানাচ্ছি দেশের পথের আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে। বুঝতে পারছেন, আমরা আছি বাংলাদেশের দক্ষিণের জেলা পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। গত পর্বে আমরা বলেছিলাম এখান থেকে ইঞ্জিনের নৌকা করে আপনাদেরকে সাগরে নিয়ে যাব। বলেছি যখন তখন তো কথা রাখতেই হবে, কি বলেন? নামটা বেশ মজার। এখানকার স্থানীয়রা বলল বিশাল রামনাবাদ নদীটি এখানে এসে ভীষণ চিকন হয়ে গিয়েছিল, আর সেখান থেকে গলাচিপা গলাচিপা বলতে বলতে এলাকার নাম হয়ে গেছে গলাচিপা। দেশের পথের বন্ধুরা, আমরা এসে গেছি গলাচিপার পানপট্টিতে। আপনারা জানেন এখানে মহান স্বাধীনতা যুদ্ধে পটুয়াখালীর সবচেয়ে ভয়াবহ সম্মুখ সাকসেসফুল অপারেশন হয়েছিল, আর সেই পানপট্টি থেকেই আমরা অথই পানিতে নৌকা ভাসাবো এবার। এটি আমাদের বোট। এই ট্রলারটাতে আমরা যাব একেবারে বাংলাদেশের শেষ সীমানায়। এই যে ট্রলারটা দেখছেন, এটিকে আমরা গত রাতে ভাড়া করেছি, আর এখন বাজে সকাল 8:30। আকাশ পরিষ্কার, আশা করছি সবকিছু ঠিকঠাক থাকবে। ট্রলারটি আসলে মাছ ধরা ট্রলার। আমরা এখন আছি 8 নদীর মোহনায়। আমার দেখা সবচেয়ে বড় মোহনা এটি। ভাই, এই যে জায়গাটা আমরা দেখছি এটা 8 নদীর মোহনা। এই 8 নদীর মোহনা। এই জায়গাটার নাম কি? আগুনমুখা। 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 এই জায়গার 8টা নদীর নাম বলেন। এই 8 নদী হইয়া আগুনমুখা। আগুনমুখা। বোয়ালিয়া নদী। বোয়ালিয়া নদী। বোয়ালিয়া নদী। পানপট্টি নদী। পানপট্টি নদী। কাজলের নদী। কাজলের নদী। এই পুরালিয়া নদী। পুরালিয়ার নদী। এই পুরা গৌরঙ্গ। পুরা গৌরঙ্গ। পুরা গৌরঙ্গ নদী। এই কটা নদী আছে এখানে? এইখানে আরো আছে। এই চারপারমান নদী। চারপারমান নদী আর আর এদিকে ফালারচরের নদী। হারাচরের নদী। হ্যাঁ। এই সবগুলো মিলে এই এক জায়গায়। যতদূর জানা যায় এই ভূখণ্ড আর্য সময়েরও আগের। 11 শতাব্দীতে এক ভয়াবহ ভূমিকম্পে এই গোটা অঞ্চল পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে পলি জমে আবার নতুন ভূখণ্ডের সৃষ্টি হয়। ফলে নদী নালা এই জেলায় জালের মতো ছড়িয়ে আছে। এখন অনেক নদী আছে যার নাম কাগজে কলমে লেখা হয়নি। পটুয়াখালীর সবগুলো নদীতে জোয়ার ভাটা খেলে। 24 ঘন্টায় এই জেলায় 2 বার জোয়ার আর 2 বার ভাটা হয়। জোয়ারের সময় 6 ঘন্টা ধরে পানি বাড়তে থাকে, আর পরবর্তী 6 ঘন্টা ধরে পানি ধীরে ধীরে কমতে থাকে, তখন হয় ভাটা। শুকনো মৌসুমে 4-5 ফুট এবং বর্ষার অমাবস্যা ও পূর্ণিমায় 10 থেকে 12 ফুট পর্যন্ত পানি বাড়ে। জোয়ারের সময় উত্তর দিকে এবং ভাটার সময় স্রোত দক্ষিণ দিকে প্রবাহিত হয়। তাই এই এলাকার মাঝিরা প্রকৃতির এই জোয়ার ভাটার সুযোগ নিয়ে নৌকা চালিয়ে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি সুন্দরবন।
এই এলাকার উপকূলীয় অঞ্চলে নতুন করে আবার গড়ে তোলা হচ্ছে সুন্দরবন। আমাদের এই নৌকাটি ভাড়া দিতে হবে 2000 টাকা, ডিজেল খরচ আলাদা। বিনিময়ে ওরা আমাদের ঘুরিয়ে আনবে বঙ্গোপসাগর থেকে। টাকাটা অবশ্য বিষয় নয়, জেনে রাখুন আপনারা যখনই এ ধরনের কোনো অ্যাডভেঞ্চারে যাবেন তখন খেয়াল রাখবেন নৌকা এবং তার ইঞ্জিনের কন্ডিশনটা যেন ভালো থাকে। নৌকার মাঝি এবং লস্করের অভিজ্ঞতা যাচাই করে নেবেন, কারণ তারাই পথ দেখাবে এবং অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করবে। নৌকায় তেল, খাবার এবং পানি পর্যাপ্ত নেবেন। বালিশ, কাঁথা, রেডিও, গল্পের বই, ক্যামেরা, লাইফ জ্যাকেট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সাথে নিতে পারলে উপকার পাবেন। সর্বোপরি বেড়ানোর সময় এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলেই আপনার ভ্রমণের উদ্দেশ্য সফল হতে বাধ্য। হ্যাঁ, আমরা যেদিকটা চলেছি সেদিকেই সমুদ্র। পটুয়াখালীর এই অঞ্চলগুলোতে বিদ্যুৎ নেই, খবরের কাগজ নেই, আধুনিক সুযোগ সুবিধা নেই, আর সড়কপথে যোগাযোগের প্রশ্নই ওঠে না। তারপর আছে জনবসতি। সকাল 8:30 রওনা দিয়ে এখন বাজে 11:30। আমরা পৌঁছে গেলাম দক্ষিণের এক চরে, নাম তার চরমন্তাজ। পানপট্টি থেকে চরমন্তাজ 20 কিলোমিটারের মতো নদীপথে আসতে হবে। চরটা বেশ বড়। এখানে অল্প পরিসরে মানুষের মৌলিক চাহিদা মেটানোর চেষ্টা করা হয়েছে, তবে চরের জীবনের ভিন্নতা রয়েই গেছে। না থাকলেও চরমন্তাজে রয়েছে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা। এটিকে বলে সৌর বিদ্যুৎ সিস্টেম, যা দিয়ে মানুষ মোবাইল ফোন চার্জ দেয়, টিভি দেখে, গান শোনে, লাইট জ্বালায়, এই সমস্ত। এই যে সোলার শক্তি আপনারা ইউজ করতেছেন, সৌরশক্তি, এই সোলার প্যানেলে আপনাদের কয়টা বাল্ব বা কিভাবে আপনারা চালান? 40 ওয়াটের 2টা বাল্ব, একটা টিভি লাইট। একটা টিভি লাইন, 2টা বাল্ব। রাত কতক্ষণ চলে? রাত তো 12টা পর্যন্ত কাজ করি, যদি রোদ্দু থাকে হ্যাঁ। সমস্যা হয় না। এটার দাম কত? এর দাম 25,000 টাকা। এটা কি চালানো খুব মজার, মানে কোনো প্রবলেম হয় না? প্রবলেম হয় না। প্রবলেম হয় না, একভাবে চলে। মেইনটেনেন্স তেমন একটা লাগে না। হ্যাঁ, ওই মেনটেন্স তেমন একটা লাগে না। আর এই যে গ্যারান্টি আছে না, এই যে কন্ট্রোলার, হ্যাঁ। এই কন্ট্রোলারটা 3 বছর গ্যারান্টি। আচ্ছা। আর উপরে প্যানেল আছে, হ্যাঁ। এই প্যানেল 20 বছর গ্যারান্টি। আর ব্যাটারি 5 বছর গ্যারান্টি। এর মধ্যে তারা দেখবে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে 10টা চেঞ্জ করে দেবে। এই চরমন্তাজে অনেক বাড়িতে এটা আছে? হ্যাঁ, অনেক বাড়িতে আছে। কৃষিজীবী এবং মৎস্যজীবী। এই চরে রয়েছে অসংখ্য মাছের ঘের। এই ঘেরে আপনার? হ্যাঁ, এই ঘেরে কি মাছ আছে? ঘেরে চিংড়ি মাছ আছে, বাগদা মাছ আছে, তারপর ছোলা চিংড়ি আছে। সব চিংড়ি? হ্যাঁ, হ্যাঁ, যাতে চিংড়ি কিন্তু পথ 3টে। 3 পদের মাছ। হ্যাঁ, আর তারপর রুই কাতল আছে। এর মধ্যে রুই কাতল আছে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই পুরো চরমন্তাজে কতগুলা ঘের আছে? চরমন্তা সান্ডারসর মিলাইয়া নর্মাল 7-2 ঘের হইবে। আচ্ছা, এই যে চরের এই জায়গাটা আপনার ঘের বানানো, এটা কি আপনার জায়গা নাকি সরকারের কাছ থেকে নেই? আমার নিজে জায়গা। এখানে আপনার জায়গা বন্দোবস্ত পান কিভাবে? এটা ধরেন আমার বাপ দাদার কাইলিয়া, মনে করেন দাদার কাইলিয়া আমলের কলা জমি আছে, কাটে পাইছে। কার্ডে সরকারের? এটা হচ্ছে চরমন্তাজের সাদা সোনা চিংড়ি। এই যে বাঘের মতো গায়ে গায়ে দাগ, এই যে এইটা হচ্ছে বাগদা চিংড়ি। এটা অনেক বড় হবে। দেশের পথে
এটা কি জাল? ডান্ডি জাল। ডান্ডি জালে কি মাছ ধরে? ওই ডান্ডি মাছ। আপনার জাল তো সবই ছেঁড়া। হ্যাঁ এতে মাছ ধরে? ডান্ডি মাছ কই দেখি? ডান্ডি মাছ ঘর পাশে আছে, লই একটা ডান্ডি লই এই যে ডান্ডি মাছ। আপনারা টাইগার চিংড়ি দেখতে দেখতে ঝটপট লিখে নিন আমাদের যোগাযোগের ঠিকানা। দেশের পথে, বাংলা ভিশন, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। কি মাছ ধরেন? চিংড়ি। হ্যাঁ, বুঝতে পাচ্ছেন, এই এলাকায় ঘুরতে এলে চোখে পড়বে একের পর এক জেলে নৌকো। তারা এক একজন এক এক ধরনের মাছ ধরে, যেমন এরা হচ্ছে চিংড়ি। আরে কি বিচিত্র সুন্দর এই দেশ, আল্লাহই জানে এই সৌন্দর্য দেখতে দেখতে আজ কোথায় আমরা পৌঁছবো। এই যে নৌকাটা দেখছেন, এরা মাছ ধরে না, মাছ কেনে। এই মাছ আপনি কোথায় নিয়ে যান? এই মাছ আমরা বরিশাল নেই, পটুয়াখালী নেই, বিক্রি হয়? আর বিক্রি হয়। কেমন দাম এই মাছগুলো? মাছ রেডি 50 টাকা কেজি, 50 টাকা কেজি। আপনারা কি মাছ ধরেন? আমরা কিনি, আমরা চালিয়ে ধরে। জালে ধরে আপনাদেরকে কি বলে? ব্যবসায়ী? আমরা ব্যবসায়ী। আপনাদেরকে কি বলে? জালেরা কি বলে? আমাদের কয় কেরিন, কেরেন? কেরিন বোট কয় হয়। কেরেন বোট। আর এই নৌকাটা, এটাকে দেখে মনে হচ্ছে জেলে নৌকা। চলুন দেখি এদের কাছে কি মাছ আছে। ইলিশ মাছ পাওয়া যাবে না? না, ইলিশ মাছ আমরা ধরি না। ডান্ডি ছাড়া অন্য কোনো মাছ ধরা যায় না? এখন ধরে না? ওই একটা পোমা মাছ, একটা পোমা মাছ। পোমা? সেটা আবার কি মাছ? ওই ডাঙ্গর খাইছে রে। ওগুলো কাটে কেটে ফেলাইছে। আমরা খাবো করে স্যার। ধ্যাত্তেরি, ভাগ্যটাই খারাপ, আজ আর ইলিশ মাছের দেখা পাবো না মনে হচ্ছে। আজকে দুপুরে খানা ডান্ডি মাছ দিয়ে সারতে হবে মনে হচ্ছে। আপনাদেরকে আগে বলেছি এই এলাকা আছে সুন্দরবন। এই সুন্দরবনের সাথে রাখাইন জাতিদের একটা কাহিনী আছে। 1784 সালে বার্মিজ রাজা বদ্রেপ্র আরকান জয় করে নিয়ে হাজার হাজার রাখাইন উদ্বাস্তু চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং পটুয়াখালীর সর্বদক্ষিণে এই হিংস্র জীবজন্তুয়ে ভরা বনে আশ্রয় নেয়। পরবর্তীতে তারা সেই জঙ্গল সাফ করে বসতি গড়ে তোলে। কেওড়া গাছ, কেওড়া গাছের ফুল, এতে ফল হবে। এই কেওড়া গাছের পাতা হচ্ছে হরিণের প্রিয় খাবার, বানরের এই সব প্রিয় খাবার। এবং যেখানে হরিণ থাকে সেখানে আপনারা জানেন বাঘ থাকে। এই বনে আছে বানর, হরিণ, খেকশিয়াল, বনমোরগ, প্রচুর পাখি, সাপসহ নানা রকম জীববৈচিত্র্য। তবে বেঙ্গল টাইগার নেই। শুনলে অবাক হবেন, উপকূলীয় বনায়নের আওতায় এই চিরসবুজ বন গড়ে তোলা হয়েছে, যা দেখতে নয়নাভিরাম। এই তো আমরা বনের ভেতরের খাল দিয়ে পৌঁছে গেলাম সোনারচরে। সোনা পাওয়া যায় না, তবে এই চরের নামটি সোনার চর হওয়ার পিছনে কারণ হচ্ছে সকালে রোদে সি বিচের বালুকণাগুলো সোনার মতো চিকচিক করে, তাই নাকি এই চরের নাম রাখা হয়েছে সোনার চর। এরকম অনেক ছোট ছোট সমুদ্র সৈকত আছে পটুয়াখালীর দক্ষিণে। তার এক একটি
আমাদের দেশের অনেক ধনী ব্যক্তিরা সৌন্দর্যের খোঁজে বিদেশে চলে যান। কি দুর্ভাগ্য তাদের, কারণ তাদের হাতের কাছে রয়েছে প্রকৃতির এক বিশাল সৌন্দর্য ভাণ্ডার। এরকম নির্জন কোনো দ্বীপে কোনোদিন যদি বেড়াতে আসেন, তাহলেই আমাদের এই ভ্রমণ সার্থক হয়েছে বলে আমরা মনে করব। এবারে কি আছে? কোন বাড়িতে না? এটা দেখাও না। হ্যাঁ, সাদা দেখো। এখন দেখা যাবে না? জানো। এই তোমার বয়স কত? তোমার বয়স কত? আমার 15। 15 বছর? যে এরপর বাস 15 বছর। ডেলি কয়টা কয়টা করে ধরো? ওই 200 400 500 এরকম ধরি। 500 15 ধরলে কয় টাকা দেয়? আর 250 টাকা। এবার ডেলি মোটামুটি 200-250 টাকা ইনকাম হয়। হয়। চলে? হয়ে যাবে। হ্যাঁ চলো আমার একটু পুনা দেখাবা। আরে ওকে হ্যাঁ আরে চলো। চলো। এই যে চিকন লাল কাঠির মতো একটা জিনিস দেখলেন এই যে আমার হাতে, এটা নাকি বাগদা চিংড়ির পোনা। আর এই পোনায় বিক্রি করে এরা বেঁচে আছে। আর এই চিংড়ির পোনাটা আস্তে আস্তে বড় হয়ে যখন বিদেশ চলে যাবে, তখনই অর্জিত হয়ে যাবে বৈদেশিক মুদ্রা। ইনি হচ্ছেন মিস্টার ক্র্যাব। আর মিস্টার ক্র্যাব খুবই চালাক, একে কখনোই কোনোভাবে ধরতে পারার সম্ভাবনা আজকে আজকে পাওয়া গেছে, একটা দৌড়ে দিছে, আপনারা দেখলেন। মিস্টার লাল কাঁকড়া। যদি কখনো সোনার চরে আসেন আর এই সি বিচটাতে আসেন, তাহলে আপনার মনে হবে আপনি একটা আপনার নিজস্ব প্রাইভেট সি বিচে আসছেন। বনভোজন কথাটা ভাঙলে কি হয়? কথাটা ভাঙলে হয় বন এবং ভোজন। আমি এই দেখেন আমার পিছনে বন, আর এই যে ভোজনের ব্যাপার স্যাপার, আমরা বনভোজন করছি বনে এসে। দেশের পথের বন্ধুরা, আমরা এবার রওনা হয়েছি পটুয়াখালীর সর্বশেষ চরের খোঁজে। আর চরটির নাম রূপার চর। পানপট্টি থেকে ঠিক কত কিলোমিটার দূরে এই চরটি অবস্থিত তা আমরা সঠিকভাবে বলতে পারবো না, তবে আনুমানিক 30 কিলোমিটার হবে বলে ধারণা করা হচ্ছে। ওই যে দেখছেন ওই দূরে, ওটা হচ্ছে রূপার চর। আমরা একটু আগে আপনাদেরকে দেখেছি সোনার চর, এখন আমরা দেখাচ্ছি রূপার চর। কিন্তু দূর থেকে দেখাচ্ছে এই জন্য যে ওই চরের কাছাকাছি যাওয়ার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই, কারণ চরটা অনেক বড়, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে আর নদী খুবই উতলা। জেনে রাখুন, এই রূপার চরই পটুয়াখালীর শেষ, মানে বাংলাদেশেরও শেষ। এরপরে শুধু পানি আর পানি। পটুয়াখালীতে অনেক চর আছে, যেমন হাবাইত্যার চর, তুরাইন্নার চর, চর মৌডুবি, রাঙাবালি, তাপসী, কাউয়ার চর, গঙ্গার চর, মালার চর, আন্ডার চর, চর তুফানিয়া, চর ছোট বাইশদিয়া ইত্যাদি নামে এই মুহূর্তে মনে করতে পারছি। শীতের সময় এইসব চরে আসে প্রচুর অতিথি পাখি। চরাঞ্চলে আছে অনেক নদী, তবে এগুলোকে ঠিক নদী বলা যায় না, কারণ সমুদ্রে দ্বীপ ভেসে উঠলে তার দুপাশের জলপ্রবাহেই হয়ে যায় নদী। এমনই এক নদী ধরে আমরা পৌঁছে গেলাম চর কলাগাইচ্ছায়।
কোনো ডাক্তার এখানে নেই? কোনো ডাক্তার নেই, চিঠিপত্র আসে? চিঠিপত্র কোনো কিছু আসে না। কারেন্ট তো প্রশ্নই আসে না। না, কোনো আসেই না। তা আপনারা বাজার সাজার করেন কোথাও? আপনাদের কি এখানে আমরা বাজার করি ভাইয়া ওই সপ্তাহে সপ্তাহে রাঙাবাড়ি, এই রাঙ্গাবালি যে বাজার করেন? আপনারা এখানে যাওয়া আসা করেন কিসে? ওই ট্রলার আছে, নিজেদের ট্রলার আছে? খেওয়ার লাইনে। এই পাশে যে পানি, এটা কি সাগর না নদী? এটা সাগর। কি সাগর? এটা যে কি সাগর বলে এটা আমি বলতাম না। আর নিচে আর কোন আমাকে এই এলাকার পর কোনো বাড়ি ঘর আর কোথায় না। আর কোনো মাটি নেই? মাটি। এটা সাগরটার নাম জানেন না? জানি না। এই সাগরটার নাম হচ্ছে বঙ্গোপসাগর। আচ্ছা, আপনি বলেন একবার। বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। কলাগাছার চরে এই যে এরা খেলছে। এই খেলাটা আমাদের দেশীয় একটা খেলা। এটা কিন্তু গাদন না। এই খেলাটার নাম হচ্ছে দাঁড়িয়া বাঁধা। দেশের পথের বন্ধুরা, সত্যিকারের নেটওয়ার্কের বাইরে পালিয়ে যেতে চান? তাহলে চলে আসুন চর কলাগাছা। এখানে বিলাসবহুল গাড়ি নেই, লেটেস্ট কম্পিউটার নেই, ওয়াইড স্ক্রিন প্লাজমা টিভি নেই, এটিএম বুথ নেই, ঝলমলে বিপণী বিতান নেই, বিউটি পার্লারও নেই। আছে শুধু প্রকৃতি আর অথৈ সাগর। তো আজ এ পর্যন্তই। দেশের পথের আগামী পর্বে থাকবে কুয়াকাটা। দেখতে ভুলবেন না। ভালো থাকবেন।